না, সেখানে দেখতে পাচ্ছি আপনাকে প্রচুর মারধর করছে এবং গালিগালাজ করছে এবং সেই একটাই কারণ সেখানে আপনি ভিডিও করছেন, কি বলবেন? আমি মোবাইলটা ভিডিও ছবি করেছি, ছবিটা না মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই ধরুন। হ্যাঁ, তো আমি উনি আমার কার সাথে কথা বলছিল জানি না, তো আমার মোবাইল দিকে দেখে আমাকে বলছে কী করছেন এই করে টার্চার করতে লাগলো। তো আমার মোবাইলটা কেড়ে নিল, কেড়ে কাচাড় মেরে দিল। আমি বললাম, কী হয়েছে ম্যাডাম বলুন? বললে ভিডিও করছো? ভিডিও করলে তো আপনাকে বলতাম, ঠিক আছে, আর ভিডিও করলে তো আপনার ফেস প্রচুর করতাম, হ্যাঁ পুরোটাই আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি, তা আপনার ভিডিও করে আমি করবো কি? ঠিক আছে, তো কিছু মানলো না, আরপিএফ ডাকলো, আরপিএফ গালিগালাজ, প্রচুর গালিগালাজ, মারধর, হ্যাঁ থাপড়াচ্ছে, গালে থাপড়াচ্ছে, আর কাকে যে ফোন করছে থেপড়েই যাচ্ছে, আমাকে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না। তারপর কি হলো? তারপর ও বললো যে চল থানা চলে যাবো আরপিএফ থেকে। ফোন করলাম, ফোন করে তো কথা বলছে, কার সাথে কথা বলছে, ভাষা তো বিশ্রী ভাষা। এখন আসুন এখানে আসুন, হ্যাঁ এটা বুঝছে। জিআরপি অফিসে ফোন করে ডাকলো, জিআরপি এলো, গেলাম। আমি চলুন না, আমি কিছু করেছি, চলুন আমি হয়তো, তো ওইখানে বললো জিআরপির এত রিকোয়েস্ট করলো, তবুও কেউ মানে জিআরপিদেরও রিকোয়েস্ট শুনছে না। হ্যাঁ, বলছে আমি একে উঠাতে চাই। কটার সময় আসলেন বাড়ি? আমি রাত ওই 10টার আগে হয়তো ঢুকেছি, 10টার পরে। কি চাইছেন এই রাজ্যে? এইভাবে রাজ্য সরকার কি ভিডিও দেখতে পাচ্ছেন এবং আপনার ভিডিও ট্যাগ করে ছেড়েছেন শুভেন্দু, রাজ্য বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি মেয়েটাকে বাহবা দিয়েছেন, কি বলবেন? ওখানে আমি মানে দেখুন, আমার পাশে যারা ছিল, আমার তো মানে দাড়িটাই হয়ে গিয়ে সমস্যা। আমি এমন কিছু করিনি, এই দাড়িটাই হয়ে গেল মূল কারণ। মানে আপনি মুসলিম? আপনারই সঙ্গী আর কি মালদা যাচ্ছিলেন, সেই সময় এক ভদ্রমহিলা, তিনি নাকি ভিডিও করছেন এমনটাই দাবি, তারপরে মোবাইল ফিরে অকথ্য ভাষায় গালিগালাজ মারধর করে, কি বলবেন? আমরা তো পাশের বগিতে ছিলাম, তো এসে দেখলাম মানে হতভম্বই, একটা বাবার বয়সের লোককে মারছে, কেউ তো প্রতিবাদ করলো না। এবার আমরাও ছেলে বলে ছেলেরাই ছেলের দিকে হয়ে গেল, আর আমি একা মেয়ে, কী বলবো, ওই জন্য আর কিছু বললাম না। মেয়েটারই দোষ ছিল অ্যাকচুয়ালি, তো কিছুই তুলেনি, ওর ক্যামেরাটা অন ছিল, বুঝতে পারেনি। ওটা স্বাভাবিক মেয়েদের হতেই পারে, সব মানুষ তো মোবাইলের সম্বন্ধে জানাশোনা তো জানেও না, ঠিক আছে। এবং তার কি ভিডিও এসছে ক্যামেরায়? না, একটু হাত এসছে অল্প, দিয়ে এভাবে কটক্ষ গালিগালাজ মারধর করেছে। ওর বাবা নিষেধ করছে কি এগুলো করিস না, কিন্তু মেয়ে তো শুনছে না, করবে। এখন ও কাকে ফোন করছে। আপনার সঙ্গী হ্যাঁ, কি ধরনের? ভালো, মানে ভালো, কিছু অত জানে না, যেমন বলে তেমন জানে, এটাই। কিন্তু ওই বাবার বয়সের এরকম লোক করলো, পরবর্তীতে ওই ভুগবে, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে গোটা দেশে হিন্দু মুসলিম হচ্ছে, তা সত্ত্বেও আপনি একজন মুসলমান সঙ্গীর সাথে কথা বলছেন। দোষ দেখলে তো দোষটা বলবো, আর দোষ না দেখলে তো বলবো না। তাতে হিন্দুই হোক, মুসলিমই হোক, জৈনই হোক, খ্রিস্টানই হোক, ঠিক আছে। আপনার নাম? আমার নাম ছন্দা রানী দাস। আপনার বাড়ি? এখন বরগাছি, আদি বাড়ি, বাবার বাড়ি জঙ্গিপুর, ঠিক আছে। ছিলেন এবং উনাকে দেখেছেন কটকভাবে গালিগালাজ মারধর এবং মোবাইল ভেঙে দেওয়ার অভিযোগ করেছেন, কি বলবেন? বলবো যে একটা বয়োজ্যেষ্ঠ বাবার বয়সের লোক, তাকে এভাবে সম্মান না দিয়ে একটা অসম্মান করা, কিল চর লাথি হুঁশি মারা, এটা করা ঠিক হয়নি। এবার আমরা দেখলাম মেয়েটাকে, যে বয়স্ক লোকটার উপরে যে অভিযোগ, যে ভিডিও করেছে, কিন্তু সেই ভিডিওটা কি সঠিক কি ঠিক, হয়তো ভুলের বয়সে একটা ভিডিও হয়ে গেছে, সে মোবাইল সম্পর্কে কিছু জানে না, কিন্তু সেই ভিডিওটা নিয়ে যে এত ভাইরাল, বা শুভেন্দুদা আপনি হিন্দু মুসলিম করে যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছেন,
এটা করা কিন্তু আপনার ঠিক হয়নি। এই লোকটার সঙ্গে আমরা 3 মাস যাতায়াত বা চলাফেরা মিটিং এই একটা কোম্পানির হয়ে আমরা করছি, কিন্তু এরকম তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা তার বিরুদ্ধে কোনো রকম কথা আমরা শুনতে পাইনি। কিন্তু এই ভিডিওটা ভাইরাল করে বা